মোদী এইভাবে হইতো না, সম্ভব না। তবে হইয়ার উদাহরণস্বরূপ যদি দেশের বাদশাহ, দেশের প্রধানমন্ত্রী হন, সব গ্রন্থগুলা জ্বালানি হয়ে যাক, ইসলাম ধর্মের মহাগ্রন্থ কোরআন, সব কোরআন যদি একত্রিত করিয়া যদি জ্বালানো হয়ে যায়, কিন্তু কোরআন শরীফ মিটবে না। লক্ষ লক্ষ কোরআন হাফিজ হল বানাইয়া জমিনের মধ্যে রাখি দিছ না। হাফিজ চাবে কোরআন শরীফ তিলাওয়াত করবা, কাটিবে কলম লইবা, কাগজ লইবা, পূর্ণ কোরআন শরীফ আবার লেখা হয়েছিল। কোরআন শরীফ পৃথিবীর জমিন থাকি একদিনও মিটবে না। মিটবো এক সময়, আসবা কোন সময়? কিয়ামতের আগে কোরআনের ভাতটা আস্তে আস্তে মিটা ধরবো, এটা হলো কিয়ামতের সময়। এর আগে কিন্তু কোরআন দিয়ে কোনো মানুষের গাইড করা সম্ভব নাই, কোরআন দিয়ে মিটানো সম্ভব নাই। আল্লাহর কালাম আল্লাহর যাতে হেফাজত করছেন, এর জন্য বাবা কোরআন শরীফ প্রত্যেক মুসলমানদের ঘরের মধ্যে তিলাওয়াতটা জারি করেন। বাড়িয়ে ঘরে কোরআন শরীফ তিলাওয়াতের আদত করেন। আপনার ঘরে ছেলের বউ পুত্র বধূ বানিয়ে ঘরে আনছেন, ছেলের বউরে আপনি কোরআন শরীফ তিলাওয়াতের আদেশ করেন। ফজরের নামাজের পরে কোরআন শরীফ তিলাওয়াতের আদেশ করেন। ছেলে বিবাহ করাইবার সময় পাত্রী যখন দেখাত গেছেন, মেয়েটা সম্পর্কে জিজ্ঞাসা করছেন, বলে আপনার মেয়ে কোরআন শরীফ পড়া জানেনি? বলে মাশাআল্লাহ 3 খতম দিছি। ঠিকান জানিয়ে আনছেন, কিন্তু মেয়েটা বাড়িতে আসার পরে শ্বশুর শাশুড়িয়ে কন্যা বলে মা গো, ফজরের নামাজের পরে আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করিয়া ওগো তুমি চা নাস্তার ব্যবস্থা করো, এটা আদেশ করেন না। প্রত্যেক গার্জিয়ান তকলে ছেলের বউরে কোরআন শরীফ তিলাওয়াতের আদেশ করবা। নিজের সন্তানকে আদেশ করেন, নিজেও তিলাওয়াত করেন। দিনও পারছেন না, দুপুর বেলা সম্ভব হয় না, তবে রাত্রি বেলা অবসর সময় খাওয়ার পরে প্রত্যেকে ঘরের মধ্যে কোরআন শরীফের তিলাওয়াত করেন। এমন কিতাব আল্লাহর বাণী কালাম, সেই কোরআনের গায়ের মধ্যে দেখবা বস্তনি লাগায় একটা কাপড় লাগার কারণে সেই কাপড়টা কোনো সময় মাটির পড়ে গেলে মানুষের তুলিয়া সুমা খায়, সম্মান করে। একটা কোরআনের গায়ের মধ্যে সামান্যতম কাপড় লাগার কারণে কাপড়টা যদি সম্মানীয় হয়, সেই আল্লাহর কালাম তিলাওয়াত যদি করেন, কোরআনকে সম্মান করেন, কোনো সন্দেহ নাই সেই মানুষ আল্লাহ জমিন সম্মানী বানাইবা। তার জন্য আল্লাহর বান্দাগণ কোরআন শরীফ তিলাওয়াতটা কি বিরত না, দায়েম করিয়া তিলাওয়াত করার আদত করুন, রুটিন মাফিক চলার চেষ্টা করুন। আর এই কোরআন শরীফের বিশেষ করিয়া শিক্ষা প্রতিষ্ঠান হলো এলাকার মধ্যে একটি মাদ্রাসা। এই মাদ্রাসা বাইরে ছাত্র আসিয়া পড়াশোনা ফড্ডা কিনা ফড্ডা বোর্ডিং এর নিশ্চয় সিস্টেম আছে, আর লজিং এর সিস্টেম আছে। আছেন না? না আছে। লজিং জাগির দেন দেন আপনারা দেখ, জাগির সিস্টেম আছে। আমরা ওলা মাদ্রাসা বোর্ডিং নাই, জাগির তো বোর্ডিং আবো করছি না, এটা কাপড়ে যা ফাইন্যান্স বেশি লাগে। আমরা ওলা জাগির সিস্টেম প্রায় মনে করেন লক্ষ এরিয়ার মধ্যে 45 থেকে 50টা ছাত্র জাগিরও আছে। কতজন মানছে দিছ, যার কারণে বিশেষ করিয়া এই যে ছাত্র একটা বাড়ির মধ্যে জাগির খাইয়া যদি বাড়ির মধ্যে সে হাফিজ যদি হয়ে যায়, আলিম হয়ে যায়, জাগির বাড়ির কথা সারাই দোয়া করবা, ইয়াদ করবা আলিম হলে। জাগির বাড়ির বেটা বেটির আল্লাহ মাফ করিয়া দেও। আর একজন হাফিজ চাপরে আল্লাহ কিয়ামতের দিন কইবা 10 জন তুমি জান্নাত লইয়া যাও। আল্লাহ রাসূলের হাদিস, হাফিজের মাস বাবার সম্মান মর্যাদা কতটুক। وقال النبي صلى الله عليه وسلم من قرأ القرآن وعمل بما فيه ألبس والده تاجا يوم القيامة إلى آخر الحديث। আল্লাহ রাসূল ফরমায়, যারা কোরআন দে মুখস্থ করলো, হিফজ করলো, মান কারাল দি মুরাদ দিয়ে কোরআন যারা পড়িল, এই দিয়ে মুরাদ দিয়া তার হিফজ করলো, এরার মা এবং বাবার কিয়ামতের দিন আল্লাহ নূরের টুপি পরিধান করাইয়া রাখবা। সেই কোরআনে হাফিজ আল্লাহ যাতে কইবা তোমার গুরুত্ব কি 10 জন তুমি জান্নাতের মধ্যে নিয়ে যাও। হাফিজ চাবে তার সাইয়া মায়ার মানুষ সাইয়া, তার গোষ্ঠী গাড়ার থাকি বংশ থাকিয়া ইয়া তককে জাগির বাড়ি বেটা বেটিরও পর্যন্ত জান্নাতে সে চাইলে লইয়া যাইতে পারব। এর জন্য আল্লাহর বান্দাগান যারা জাগির খাবাইটা কম তো নাই, খাবাইলে কোনোদিন কমে না, খাওয়াইলে কমে না। 5 জনের পরিবার একটা ছাত্র লগে রাখছ, 6 জন হইছ, ই বুঝি হইতে না ভাগে যে একটা বাচ্চা খাইলে বুঝাও যায় না। যার লাগে জাগির বাড়ি খাইয়া আলিম হওয়ার পরে হাফিজ হওয়ার পরে এটা ছাত্র জাগির বাড়ি বেটা বেটি মরলে জানাজা তো যায়, দোয়া করেন, কত মায়া জাগিরর লাগে। আমরা হবো যাই কত মায়া। যারা মোটামুটি সচ্ছল আছেন সারা জাগির রাখতাম, এলাকার মধ্যে সারা যদি জাগির আমরা খেয়াল করে রাখি না, ছাত্র কই রাখবা, ছাত্র আসতে আসুন সবে জাগির রাখার চেষ্টা করতা।
ছাত্রের জন্য আলাদা ঘর বানাক্কা ব্যবস্থা করে সারা জাগির রাখো। একটা ছাত্র খাইব, পড়াশোনা করবো, বাড়ির কোরআন শরীফ তিলাওয়াত থাকবো, সওয়াবের অংশীদার হইবা। আল্লাহ আপনার রিজিকের মধ্যে কি করবা? বরকত দিবা। এর জন্য আল্লাহর বান্দা